পে স্কেল চূড়ান্ত বাস্তবায়নের সময় ঘনিয়ে এসেছে। জুলাই থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন পাবেন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে, খুব দ্রুতই গেজেট প্রকাশিত হবে। আর এই সময়ে বা এই পে স্কেলকে উপলক্ষ করে বিভিন্ন নিউজ মিডিয়া বিভিন্ন ধরনের মন গড়া নিউজ প্রকাশ করে যাচ্ছে। এই যেমন ধরুন, কিছুক্ষণ আগেই দেখলাম দেশ মিডিয়া সহ বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া তারা প্রকাশ করেছে পেনশনের হার দ্বিগুণ হচ্ছে, শীঘ্রই গেজেট প্রকাশিত হবে। এই যে পেনশনের হার দ্বিগুণ হচ্ছে এবং শীঘ্রই গেজেট প্রকাশিত হবে এমন নিউজ তারা এর আগেও অসংখ্যবার করেছে। একই নিউজ শুধুমাত্র হেডলাইন পরিবর্তন করে তারা পুরাতন নিউজগুলো নতুন করে দিচ্ছে, আর আমরা এতেই বিভ্রান্ত হচ্ছি। আমরা হয়তোবা ভাবছি যে পেনশনের হার দ্বিগুণ হচ্ছে, সরকারি চাকরিজীবীদের বেতনের হার দ্বিগুণ হচ্ছে। আদতে কি হচ্ছে, বাস্তবতা আসলে কি? আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো পে ফিক্সেশন। আমি লক্ষ্য করে দেখেছি ফেসবুকে বিভিন্ন পেজে বা বিভিন্ন ব্যক্তি পে ফিক্সেশন নিয়ে মন গড়া তথ্য শেয়ার করে যাচ্ছে। পে ফিক্সেশনের দুইটি পদ্ধতি আছে, আপনারা সবাই জানেন। আমি আমার চ্যানেলে অতীতেও এ নিয়ে কথা বলেছি এবং ভিডিও প্রকাশ করেছি। যারা পে ফিক্সেশন নিয়ে ভিডিও জানতে চান তারা আমার চ্যানেলে সেই পে ফিক্সেশনের ভিডিও দেখে আসতে পারেন। পে ফিক্সেশন দুই ধরনের হয়। আমি পে ফিক্সেশন নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব এবং আমাদের পে ফিক্সেশন আসলে কিভাবে হবে সেই তথ্য নিয়েও আলোচনা করব। পে ফিক্সেশনের সঠিক তথ্যটা জানাটা খুব বেশি জরুরি, কেননা পে ফিক্সেশনের দুইটা পদ্ধতির মধ্যে বেতনের পার্থক্য অনেক বেশি। এই কারণে আমরা ভুলভাবে যদি পে ফিক্সেশন করে থাকি বা নিজেরা হিসাব করি, বাস্তবতায় দেখা যাবে তেমনটা হচ্ছে না, তখন আমরা রীতিমতো হতাশ হয়ে যাব। এই কারণে পে ফিক্সেশনের সঠিক পদ্ধতি জানা জরুরি। পে ফিক্সেশন কিভাবে হয় আমরা আগেও আলোচনা করেছি, আমি সংক্ষেপে একটু বলে নিই। পে ফিক্সেশন মূলত দুই পদ্ধতিতে হতে পারে। একটা হলো পার্থক্যযোগ পদ্ধতি, আর একটা হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। বাংলাদেশে আসলে পে ফিক্সেশন কিভাবে হয়, পার্থক্যযোগ নাকি ইনক্রিমেন্ট ফ্যাক্টর? আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে কিন্তু ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে পে স্কেল হয়। তারা নির্দিষ্ট একটা ফ্যাক্টরকে বেতন বৃদ্ধির ক্ষেত্রে আসল তথ্য হিসাবে ধরে, তারপরে সেই বেতন বৃদ্ধি সেই ইনক্রিমেন্ট ফ্যাক্টর অনুযায়ী বাস্তবায়ন করে। এখন সেইটা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের অনেক ইউটিউবার এবং অনেক ফেসবুকার বন্ধু আছেন যারা বিভিন্ন গ্রুপে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বেতন ভাতা নির্ধারণ করে থাকেন। কিন্তু ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বাংলাদেশে নতুন বেতন কাঠামো নির্ধারণ হয় না। বাংলাদেশে অনুসরণ করা হয় পার্থক্যযোগ পদ্ধতি, যেটা বেশ সনাতন পদ্ধতি, কিন্তু বাংলাদেশে সেটি বা বাংলাদেশের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সেই সনাতন পদ্ধতিটাই ফলো করা হয়। সুতরাং যারা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে পে ফিক্সেশন করে দেখাচ্ছে, তাদের পদ্ধতি অনুযায়ী আপনারা আপনার বেতন কতটুকু বাড়বে সেটি হিসাব করে বিভ্রান্ত হবেন না। আপনাদের যদি সেই হিসাবটা করতেই হয় তাহলে অবশ্যই পার্থক্যযোগ যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী পে ফিক্সেশন করবেন। এখন প্রশ্ন জেগেছে যে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের তো বেতন বাড়ছেই, সাথে সাথে যারা অবসরপ্রাপ্ত আছেন বা পেনশনরত আছেন তাদের জন্য পেনশনের হার কি দ্বিগুণ হচ্ছে? এই কিছুক্ষণ আগেই যেমন দেশের অনেকগুলো মেইন স্ট্রিম মিডিয়া সেটি প্রকাশ করেছে। আসলে বাস্তবতাটা কি হচ্ছে দেখুন, অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে পেনশনের হার যাদের 20,000 টাকার নিচে বা পেনশনের পরিমাণ যাদের 20,000 টাকার নিচে, তাদের কিন্তু পেনশন বেড়ে দ্বিগুণ হবে বা 100% বাড়বে। আমরা সেটাকে 100% বলছি এবং বিভিন্ন মাধ্যম থেকে মহল থেকে সেটিকে 100% বলা হচ্ছে। দেখুন, একই নিউজ তারা কিন্তু নতুন করে বলছে পেনশনের হার দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ বলতে কি বোঝায়? 100% বৃদ্ধিকেই তো দ্বিগুণ বোঝায়। দ্বিগুণ বোঝানোটা খুব বেশি চটকদর মনে হয়, খুব বেশি অতিরঞ্জিত মনে হয়। এই কারণেই তারা, আপনারা যেন বেশি ক্লিক করেন, এই কারণে তারা এই হেডলাইনগুলো এইভাবে প্রকাশ করছে। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই। পেনশনের হার আগে যেমনভাবে আমরা বলেছি, আমি আরেকটু সংক্ষেপে বলে নিচ্ছি। যাদের 20,000 টাকার নিচে তাদের 100% বাড়বে, যাদের 20,000 থেকে 40,000 পর্যন্ত তাদের 75% বাড়বে। এইভাবে আসলে পেনশনের হারটা বাড়বে। আর এই নিউজগুলোকেই তারা একটু ভিন্নভাবে নতুনভাবে প্রতিদিন প্রকাশ করছে। সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না। পে স্কেল হচ্ছে, এখন আমাদের অপেক্ষা হলো গেজেটের জন্য। আমরা চাই নতুন গেজেটে বৈষম্যমুক্ত একটা গেজেট হোক। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আমি আমার চ্যানেলে খুব দ্রুতই
পে ফিক্সেশন নিয়ে সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এবং কোন গ্রেডে কত টাকা বেতন বৃদ্ধি পাবে এবং আপনার গ্রেডে আপনার বেসিক কত হবে, আর নতুন যে পে স্কেল হবে সেখানে যদি 50% বাড়ায় তাহলে আপনি নিট কত টাকা বেশি পাবেন সেই হিসাব আপনাদের করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ধরনের মন গড়া তথ্য দেখে মোটেও বিভ্রান্ত হওয়া চলবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।